लेकिन एक सेकंड কি বউ এখন অসময় শুয়ে আছো কেন? আম্মা আমার পেটে ব্যথা করতেছে সেজন্য শুয়ে আছি। পেটে বাচ্চা গেলে এমন একটু ব্যথা করে। এখন উঠো তো, ঘর মুছা হয় না এক সপ্তাহ ধরে। রান্নাঘরে থালা বাসন ভরা, ঘর মুছো আর থালা বাসনগুলো ধুয়ে ফেলো তাড়াতাড়ি। আম্মা আমার শরীর খারাপ, আমি এখন উঠতে পারবো না। ডাক্তার বলছে সাবধানে থাকতে, একটা দুর্ঘটনা ঘটতে সময় লাগে না। বাড়ির কাজগুলো কি তোমার ডাক্তার এসে করে দিবে? পেটে বাচ্চা আর কারোর যায়নি, শুধু মনে হচ্ছে উনার গেছে যত সব। বউ বউ, সকাল 8টা বাজে, সকালের নাস্তা বানাবো কখন আর খাবো কখন? আম্মা সারা রাত বমি হয়েছে, ঘুমাতে পারেনি। এখন মাথা ব্যথা করতেছিল, উঠতে পারতেছিলাম না, সেজন্য দেরি হয়েছে। পেটে বাচ্চা গেলে এমন একটু বমি হয় সবার। হাই রে হাই, এই বোর পেটে বাচ্চা যাওয়ার পর থেকে যত ঝামেলা শুরু হয়েছে। ঠিক মতন কাজ কাম না, ঠিক মতন খাওয়া দাওয়া না, মহা একটা ঝামেলার মধ্যে পড়ছি। যাও যাও, সবার জন্য নাস্তা বানাও, প্রতিদিন কিছু না কিছু কাহিনী শুরু হয়। এই বউ, এই বাথরুমে যে ময়লা জামা কাপড় ভরে গেছে ওইগুলো ধো না কেন? আম্মা এতগুলো জামা কাপড় আমি পেট নিচু করে ধুইতে পারবো না, ডাক্তার নিচু হতে মানা করছে, আর আমি নিচু হইলে আমার পেট ব্যথা করে। ওইসব ডাক্তারি অজুহাত আমার কাছে দিবা না। আমরাও কয়েকটা বাচ্চা জন্ম দিছি, বাচ্চা হওয়ার আগের দিন পর্যন্ত সংসারে যাবতীয় কাজকর্ম করছি। আমরা পারছি, তুমি পারবা না কেন? এসব অজুহাত আমার কাছে এসে দিবা না। তোমার বয়স আমি বহুত আগে পার করে আসছি।